আপডেট 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 আজকের আপডেট ভাই ঘ্যামা আপডেট হবে। আজকে অনেকগুলো ফিল্মের আপডেট দেবো, তার জন্য গোটা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। তো বিশেষ করে লাস্টের দুইটা আপডেটের জন্য বেশি করে ভিডিওটা দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে আবার বেশ কিছু ফিল্মের আপডেট নিয়ে। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সানাম তেরি কাসম ফিল্মটা হচ্ছে রিলিজ পেয়েছে 7 তারিখে, মানে শুক্রবারে রিলিজ পেয়েছে। সেই ফিল্মটা হচ্ছে 2016 সালে তো রিলিজ পেয়েছিল। সেই ফিল্মটা যেখানে হচ্ছে লাইফ টাইম কালেকশন ছিল হচ্ছে 9 কোটি 16 লাখের মতো ইনকাম ছিল লাইফ টাইম কালেকশন, সেই মুহূর্তে একদম মানে ফ্লপের সিলমোহর পেয়ে যায়। এবারে হচ্ছে রিলিজ দেওয়ার পরে মানে 7 তারিখে 7 ফেব্রুয়ারি যে রিলিজ দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন্স ডে মানে উপলক্ষে, তো সেই ফিল্মটা আবার নতুন করে হচ্ছে প্রথম সপ্তাহে এই ফিল্ম হচ্ছে কত টাকা ইনকাম করেছে জানো? জানলে তোমরা সবাই একদম মানে খুশিতে একদম চমকে উঠবা। এমনকি ফিল্মটা সত্যি বলছি খুবই ভালো। তো সেই ফিল্মটা আবার নতুন করে ইনকাম করেছে 15 কোটি ভাই আপ করে দিয়েছে, মানে সানডে সহ মিলে একদম 15 কোটি, একদম 15 কোটি 75 লাখ আপ করে দিয়েছে। এটা কিন্তু একদম ভাই হিউজ, ডে বাই ডে একদম যেভাবে হচ্ছে মানে বক্স অফিসে ঝড় তুলছে তা কিন্তু একদম অতুলনীয়। একদম একটা ফ্লপ সিনেমা এতটা হচ্ছে মানে মানে বক্স অফিসে রিকভার করতে পারে, এটা কিন্তু সত্যি বলছে একদম দুর্দান্ত ব্যাপার একটা। তো সানাম তেরি কাসেমের আরও একটা ঘটনা বলি। সানাম তেরি কাসেমের যে অ্যাক্ট্রেস ছিল মাওরা ওখানে, মানে তার যে ক্যারেক্টারটা নেওয়ার জন্য 215 জনকে হচ্ছে অডিশন নেওয়া হয়েছিল। বিশেষ করে কান্নার যে সিনগুলো একদম যাতে রিয়েলিস্টিক লাগে তার জন্য হচ্ছে 215 জনকে অডিশন দেওয়া হয়েছিল, কিন্তু কেউ সিলেক্ট হতে পারেনি। লাস্টে হচ্ছে পাকিস্তানের সেই বিখ্যাত অ্যাক্ট্রেস মাওরা ওখানে হচ্ছে মানে সিলেক্ট হয়েছিল। এটা কিন্তু একদম ভাই বিশাল একটা ব্যাপার। আর অ্যাকচুয়ালি কিন্তু কান্নার সিনগুলো খুবই সুন্দরভাবে একদম ফুটিয়ে তুলেছে, এমনকি অভিনয়টা খুবই দুর্দান্ত হয়েছে। তো হর্ষবর্ধন রানে অ্যান্ড মাওরা ওখানের এই ফিল্মটা একদম সেরা লেগেছে। তো সানাম তেরি কাসম রিলিজ পেয়েছে, সেটার জন্য কি কতটা খুশি সেটা হচ্ছে প্লিজ কমেন্টে বলবা। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে খাদান ফিল্মকে কেন্দ্র করে। খাদান ফিল্ম আমরা তো জানি, খাদান ফিল্মের হচ্ছে মানে 50 দিন উপলক্ষে একদম বিশাল একটা পার্টিও হয়েছে, এমনকি 20 কোটি টাকা ইনকাম করেছে, সেটা নিয়ে একটা সাকসেস পার্টি হয়েছে। এই ফিল্ম কিন্তু থাইল্যান্ডে রিলিজ পেয়েছে, সেখানেও কিন্তু হাউসফুল গেছে, এটা কিন্তু ভাই একটা বিশাল ব্যাপার। এমনকি এই ফিল্মের একটা আরও যে সবথেকে বড় একটা গুঞ্জন ভেসে উঠেছে, গুঞ্জন না সরি অফিসিয়ালি আপডেট পাওয়া গেছে, সেটা হচ্ছে ভাই শুধুমাত্র এসবিএফের আন্ডারে বা এসবিএফের যতগুলো মানে থিয়েটার মাল্টিপ্লেক্স মানে সিনেমা হল সবগুলো আছে, টোটাল মিলে 2.3 crore ইনকাম করেছে। এটা ভাই ভাবা যায় শুধুমাত্র এসবিএফের হলস থেকেই, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো এটা হচ্ছে ভাই খাদান ফিল্মের হচ্ছে আপডেট। এটা কিন্তু দেবের পক্ষেই সম্ভব বা দেবদার দ্বারাই মানে একদম সম্ভব। তো এটা হচ্ছে খাদানের আপডেট। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ছাবা ফিল্মকে কেন্দ্র করে। তো ছাবা ফিল্ম তো 14 ফেব্রুয়ারি রিলিজ পেতে চলেছে। সেই ফিল্মের ট্রেলার টিজার সমস্ত কিছু একদম তো দুর্দান্তভাবে প্রশংসনীয় হয়েছিল। তো সেই ফিল্মের কিন্তু কালকে হচ্ছে সেন্সার হয়েছে। তো সেই ফিল্মে হচ্ছে মানে ইউএ সেন্সার মানে সার্টিফিকেট পেয়েছে, মানে 16 বছর পর্যন্ত হচ্ছে এই ফিল্ম হচ্ছে দেখতে পারবে। কিন্তু ফিল্ম মানে থিয়েটারে আসার আগে মানে রিলিজের আগে এই ফিল্মের কিন্তু বেশ কিছু হচ্ছে মানে সিন কিন্তু পরিবর্তন হয়েছে, এমনকি কিছু মানে ডায়লগও চেঞ্জ করা হয়েছে। এটাই হচ্ছে মানে ছাবা ফিল্মের হচ্ছে বিশেষ আপডেট। তো দেখা যাক, মানে 1 লাখের মতো হচ্ছে অ্যাডভান্স বুকিংও হয়ে গেছে, বিশেষ করে আইনক্স অ্যান্ড পিভিআর থেকে এই ফিল্মের। এগুলো হচ্ছে বিশাল আপডেট। তো দেখা যাক শেষমেশ হচ্ছে ছাবা কেমন লেভেলের হচ্ছে বক্স অফিস কালেকশন করে। তো 14 ফেব্রুয়ারি এই ফিল্মটা আসছে, তো দেখা যাক কেমনটা হচ্ছে মানে বক্স অফিসে সাফল্য পায় কি না। তবে যতটুকু মানে সন্দেহ আছে এই ফিল্ম একদম মানে সাফল্য পাবে, যা এই ফিল্মের হাইপ আছে, সেরা হাইপ আছে। তো দেখা যাক শেষমেশ কী হয়, সেটা নিয়ে অবশ্যই পরে আপডেট দেওয়া হবে, আমাকে রিভিউ নিয়ে আসবো খুব শীঘ্রই। তো এই হচ্ছে ছাবা ফিল্মের আপডেট। এবারে নেক্সট বা লাস্ট যে দুইটা আপডেট দেবো সেটা কিন্তু একদম ভাই সেরা আপডেট হবে মানে এই ভিডিওর। তো এবারের হচ্ছে আপডেটটা হবে শাকিব খানকে কেন্দ্র করে। আমরা তো জানি শাকিব খানের হচ্ছে মানে বরবাদ যে ফিল্মটা আসছে সেই ফিল্মের হচ্ছে শুটিং কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এমনকি হচ্ছে এই ফিল্মের নাকি সেকেন্ড লুকও হচ্ছে খুব শীঘ্রই আসতে চলেছে, 14 ফেব্রুয়ারির দিকে আসতে চলেছে নাকি সেটা শোনা যাচ্ছে। তো যাই হোক, আপাতত হচ্ছে শাকিব খান হচ্ছে বাংলাদেশেই আছেন। এমনকি হচ্ছে 20-25 দিনের জন্য নাকি ভ্যাকেশনের জন্য হচ্ছে নাকি জাপানে নাকি মানে শাকিব খান যাবেন। তো দেখা যাক। তারপরে হচ্ছে মানে আরও একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে হচ্ছে তাণ্ডব যে ফিল্মটা আসতে চলেছে রায়ান রাফির, যেটা হচ্ছে মানে রোজার মানে ঈদে রিলিজ কুরবানির ঈদে রিলিজ পাবে, সেই ফিল্মেরও নাকি ঘোষণা হচ্ছে মানে ফেব্রুয়ারি মাসেই আসতে চলেছে, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের ভিতরে আসতে চলেছে। যদি এটা হয় ভাই তাহলে কিন্তু শাকিব খানের অনুপস্থিত হচ্ছে মানে সেটার ঘোষণা দিতে হবে। তো দেখা যাক, সেটা নিয়েও একটা মানে বিশেষ আলোচনা পাওয়া গেছে। এবারে লাস্ট যে আলোচনাটা একটা আরও পাওয়া গেছে সেটা হচ্ছে মানে দানব যে ফিল্মটা আসতে চলেছে, যেটা হচ্ছে ডিরেক্ট করবেন হচ্ছে অনন্য মামুন, আর ঢপবাজ চাপাবাজি হচ্ছে অনন্য মামুন, যাকে তো আমরা হচ্ছে দরদ ফিল্মের ক্ষেত্রে কতটা ঢপ দিয়েছে সেটা তো আমরা ভালো করেই জানি। তো সেই অনন্য মামুনও হচ্ছে দানব ফিল্মকে নিয়ে খুবই উঠে পড়ে লেগেছেন, এমনকি রিলসের মাধ্যমে বিভিন্ন কিছু মানে পোস্ট দেখাচ্ছেন। তো দানব নিয়ে তারা খুবই হচ্ছে মানে প্রি প্রোডাকশনের কাজে আছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। দানবেরও আপডেট আমরা খুব শীঘ্রই পাবো, এটা আশা করাই যায়। তবে তাণ্ডব নিয়ে একটু ভাই বেশি এক্সাইটেড, যেহেতু হচ্ছে মানে একই মাসে
বা মানে 10-15 দিনের হচ্ছে হেরফেরের ভিতরেই আমরা হচ্ছে 2টা ফিল্মের আপডেট পাবো। মানে হচ্ছে বরবাদ ফিল্মের হচ্ছে একটা মানে সেকেন্ড লুক পোস্টার পাবো, অ্যান্ড তাণ্ডব ফিল্মের হচ্ছে একটা মানে অফিসিয়ালি মানে অ্যানাউন্স পাবো। তো দেখা যাক, এগুলা হচ্ছে শাকিব খানের ফিল্মের আপডেট, সেগুলো কবে আসে সেগুলো নিয়ে খুবই এক্সাইটেড হয়ে আছি। তো এই হচ্ছে শাকিব খানের ফিল্মের আপডেট। এবারে লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সালমান খান অ্যান্ড আটলি কুমারকে কেন্দ্র করে। সালমান খান আটলি কুমারের তো একটা নতুন ফিল্ম আসতে চলেছে, সেটা তো আমরা ভালো করেই জানি। তো প্রথমত হচ্ছে সালমান খানের সিকান্দার ফিল্ম রিলিজ পাবে এই ঈদে। সিকান্দারের রিলিজের পরপরই কিন্তু হচ্ছে আটলি কুমারের সঙ্গে কাজে লাগবেন, সেটা হচ্ছে 2026-এর দিকে হচ্ছে শুটিং শুরু হবে। এবার সবথেকে বড় যে গুঞ্জনটা উঠে এসেছে সেটা হচ্ছে সালমান খানের সঙ্গে যে ফিল্মটা আসছে আটলি কুমারের, সেটা হচ্ছে 500 কোটি বাজেটের ফিল্ম হতে চলেছে। সেটা কিন্তু হচ্ছে আটলি কুমারের মানে যত ফিল্ম আছে তার সবথেকে বড় বাজেটের ফিল্ম এটাই হতে চলেছে। এমনকি আরও একটা গুঞ্জন পাওয়া গেছে যে এই ফিল্ম হচ্ছে এমন টাইপের একটা ফিল্ম হতে যাচ্ছে যেটা হচ্ছে বিশ্ব কোনোদিন দেখেনি, মানে গোটা ওয়ার্ল্ড হচ্ছে কোনোদিন এরকম টাইপের ফিল্ম দেখেনি। এরকম টাইপের ফিল্ম হতে যাচ্ছে। এটা কিন্তু ভাই একটা বিশাল বিশাল চ্যালেঞ্জ। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এই হচ্ছে সালমান খানের আটলি কুমারের যে মানে আপকামিং যে ফিল্মটা আসতে চলেছে A6, যে মানে নাম দেওয়া হয়েছে, সেই ফিল্মটা যে আসতে চলেছে সেটা হচ্ছে আপডেট। তো এই সবই হচ্ছে আজকের ভিডিওর আপডেট। আসি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। তখন সকালে সুস্থ থাকো, ভালো থাকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।